আর্য তীর্থের কবিতা সেই সব মা বাবারা। পাঠ পরিবেশনায় আমি অনিন্দিতা দাস। জেমিমার মা হওয়া সহজ না এদেশে। 2000 সাল গেছে ছেলে ভালোবেসে, 2000 সাল গেছে ছেলে ভালোবেসে। পুত্রবতী ভব বলে আশিস পেয়েছে সব সতী, কন্যাবতী হও বলে বর কি শুনেছ? মেয়ে মানে 1 সাল ক্ষতি। যেরকম স্কুলে হয়, ফেল করে লাল দাগ দেওয়া, খুব টোকো হয়ে গেছে সবুরের মেওয়া, পরের বছর ফের দিতে হবে পরীক্ষা নিদারুণ জোশে। তারপরও ফেল হলে মেয়ে হওয়া দোষে স্বভাবত শুধরিয়ে নেওয়া চাই ভুল, চুপচাপ বদলিয়ে দেওয়া হয় স্কুল। বংশধর বলে কথা তো শুনেছ, বংশধরী বলে কিছু আছে অভিধানে? সহজ না জেমিমাকে বড় করা দেশে, কম বেশি সব মাই জানে। হারমনপ্রীতের বাবা হওয়া কঠিন ভীষণ, অগ্রাহ্য করতে হয় ঘরের বারণ। অফ, কেন রোদে খেলতে পাঠাও অকারণ? পুতুল না দিয়ে ওকে ব্যাট বল কিনে দিলে কেন? কিছু ঘটে গেলে ফের কেঁদে ভাসিও না যেন। খেলতে পাঠাচ্ছ মেয়েকে আগে পিছে না ভেবে, বলি ওর বিয়ে দিতে হবে সেটা রেখেছো হিসেবে? যত মেয়ে খেলা খেলা করে নিয়মের ফাঁস চেপে ধরে। কিরকম বাপ শুনি? মেয়েটা কাটাচ্ছে রাত ট্রেনিং শিবিরে, কখন কোথায় যায়, কখনই বা বাড়ি আসে ফিরে। একটুকু বোকা ঝকা নেই? উল্টে দিচ্ছ কিনে নামি দামি ব্যাট, প্যাড, গ্লাভ। আরে ধুর, ও তো মেয়ে, ক্রিকেট খেলতে দিয়ে কিচ্ছু না লাভ। শেখাও ঘরের কাজ, রান্না বান্না ইত্যাদি। আরে বাবা, হয়ে গেলে শাদি তখন তো শুধু সংসার। এত উপদেশ ঠেলে হারমনপ্রীতের বাবা হওয়া ভয়ানক কঠিন ব্যাপার। দীপ্তি, আমনজিৎ, রিচা, প্রতিকা, শেফালি, স্মৃতি, প্রতিটি পরিবারে নিশ্চিতই ভিন্ন পরিস্থিতি। তবে তবে একটা ব্যাপারে এক, এরা প্রত্যেকে ওদের তৈরি হওয়া জন্মের অনেক অনেক আগে থেকে। ওদেরকে ভ্রূণে করা হয়নি খুন করে লিঙ্গ নির্ধারণ। মা বাবা দিয়েছেন যেতে যেদিকে মেয়েদের যাওয়াটা বারণ। ছেলে হলে ভালো হতো, কখনো হয়নি কারো ঠোঁটে উচ্চারণ। এই ছেলে ছেলে করা দেশে এরকম মা বাবা মেলে বা কজন? এই ছেলে ছেলে করা দেশে এরকম মা বাবা মেলে বা কজন? আর্য তীর্থের কবিতা সেই সব মা বাবারা। পাঠ পরিবেশন করে শোনালাম আমি অনিন্দিতা দাস। নমস্কার।